নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর এখন বাজে দেখো 11টা 5। এই কারেন্ট আসলো, কারেন্ট আসতে আমি ভিডিও পাবলিক করলাম, কারণ আমাদের প্রত্যেক সোমবারে আমাদের সকাল থেকে কারেন্ট থাকে না 11টা, কোনো দিন 12টা পর্যন্ত। তা ওই জন্য সোমবারে ভিডিওটা আমার দিতে দেরি হয়ে যায়। তা বন্ধুরা, তা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, 11টা বেজে গেছে, এখনও কিছু রান্না হয়নি কি ভাত হয়ে গেছে আর তরকারি একটা হয়েছে। এখনও বেগুন ভাজা বাকি আছে, মাছের ঝোল বাকি আছে, ডোরার বাকি আছে, ডলের বাকি আছে, এখনও রান্না হয়নি। 11টা বেজে গেছে। কারেন্ট ছিল না, পুরো রান্নাঘর ওদিকে অন্ধকার। এক জানলা আছে, কিন্তু জানলা খুললে না গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তা বন্ধুরা, তাহলে চলো আমি রান্নাঘরে যাব এখন। দেখি যদি আবার মাছ বের করেছি, মাংস বের করেছি ডোরার জন্য ডলের জন্য, কিন্তু হচ্ছে না, বরফ কাটছে না। সে জল ঢেলে রেখে দিয়েছি সকাল থেকে, এখনো পর্যন্ত বরফ কাটেনি। তা বরফ কাটুক, কাটলে তারপর রান্না করব। এই যে দেখো বন্ধুরা, এখানে দেখো এখনো বরফ কাটেনি এখানে, ওই জন্য আমি করতে পারছি না মাছটা। এই দেখো বন্ধুরা, এখানে ডোরা বলছি, ডলের জন্য সবজি কাটা আছে, যে গাজর, বিনস, মটরশুঁটি, আলু, পেঁপে দিয়ে হচ্ছে ওর মাছ দিয়ে এটা হবে না, মাছ ভাজা খাইও, আর এটা স্যুপ হয় এটা। আর এখানে হচ্ছে ডোরার কুমড়ো দিয়ে হবে, ওকে ভাবছি আজকে ডিম দিয়ে দেবো। আর এইখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে বেগুন কেটে রেখে দিয়েছি, এই যে আমার জন্য বেগুন, কারণ আমি মাছের ঝোল খাবো না, আজকে সোমবার, আমার নিরামিষ। ওই জন্য আজকে আমার জন্য বেগুন ভাজা বাঁধাকপির তরকারি করেছি, আমি আর আমাদের মা খাবো দুজনে মিলে, আর ওরা এই ঝোলটা দিয়ে ওরা ভাত খাবে। তাহলে বন্ধুরা, তাহলে চলো। আর এইটা প্রেসারের মধ্যে আছে সিম আর আলু ভাতে এই সিদ্ধ, আমি ভাতের মধ্যে দিতে পারিনি, কারণ আমার জায়গাটা ছোট, তারপরে ভাত অর্ধেকের বেশি হয়ে গেছিলো বলে ওই জন্য আমি দিতে পারিনি। তা ওই জন্য প্রেসারের মধ্যে সিদ্ধ করলাম। তাহলে চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, কালকের মতো সেই 1টা 10, এখন এই ঘরে ঢুকলাম, সকাল থেকে এখনো পেটে কিছু পড়ে না, সেই চা দুটো বিস্কুট ছাড়া। আর এই যে দেখো আমাদের ডোরা, বিছানাটার কি অবস্থা, বিছানার থেকেই ও নামতে চাইছে না। আর সকাল থেকে দেখো কি অবস্থা করেছে ঘরটা, দেখবে নোংরা কেমন। এই দুপুরবেলা 1টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখন ঘর ঝাঁট দেওয়া যায় বলো? তুমি হাত দেবে না বলেছি না তোমাকে? আর এই যে ডল এসছে, এখন ও মেজ দাদার সঙ্গে অঙ্গনওয়াড়ি স্কুলে যাবে ওই ডিম আনতে। চ বাবু চ, যা মেজ দাকে ডাকো, মেজদা ডিম আনতে যাবো। এই যে দেখো বন্ধুরা, 1টা বাজতে আর 5 মিনিট বাকি। আমি এই যে ভাত, সিম আলু ভাতে বেগুন ভাজা আর বাঁধাকপি নিয়ে নিয়েছি, কারণ আমার নিরামিষ। আর ওদের জন্য মাছ করেছি, ওদের মাছের ঝোল আর ভাত ওরা খাবে। তাহলে বন্ধুরা, আমি টিফিন নয়, এটা দুপুরের খাওয়া হয়ে যাচ্ছে, আমি ভুল বললাম। আমি দুপুরে খাওয়াটা খেয়ে নিই, খেয়ে তারপর আমি আসছি। 1:30 বাজে, আমি এই আসলাম বলতে কেমনি বিছানা পরিষ্কার করলাম, ঘর ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে ঘরের একটা কোণে রেখে দিয়েছি, বিকালবেলা আবার ঝাঁট দেবো, দিয়ে ওগুলো ফেলে দেবো। তা আমি আবার যে আমার নিস্তার আমার হয়নি, আবার তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা আসলে তাকে আবার খেতে দিতে হবে। ওই যে বলতে বলতে এসে গেছে, এখন ডোরাকে নিয়ে বেরোবে, ডোরাকে নিয়ে বেরিয়ে তারপরে আবার ডলের সঙ্গে দেখা করবে, দেখা করে এসে তারপরে খাবে। ওর খেতে খেতে 2:30 বাজবে, খেতে বসতে বসতে 2:30 বাজবে। ততক্ষণ আমি একটুখানি বসে ফোন ঘাটাঘাটি করি, কারণ সকাল থেকে এই দুপুর পাক্কা 1:30 পর্যন্ত একভাবে কাজ করে গেলাম। কালকে সংক্রান্তি, আমাদের বাস্তু পুজো হয়, সব ধোয়াধাই থাকে, তাও কিছু ধোয়া হয়নি, খালি কিছু জামা কাপড় কাচা, ওইগুলোকেই খালি করলাম, আর কিছু করিনি। তাও সম্পূর্ণ হয়নি। তোমাদের দাদা নোংরাই পড়ে থাকে সব সময়, ও কাচতে দেয় না। ও সপ্তাহে 1 দিন ও জামা প্যান্ট ছাড়ে, বললেই ঝগড়া করে, চেঁচামেচি করে, আর কিছু বলি না। মাইরি লোকে আমার গায়ে থুতু দেবে, তোমার গায়ে দেবে না, কারণ যার বউ সবসময় কাচা ধোয়া করে তার কেন এরকম নোংরা জামা প্যান্ট, তাই না বলো বন্ধুরা?
চলো, ডলকে নিয়ে ওর মা চলে গেছে উপরে খাওয়াতে, আর ডোরার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তাহলে চলো। আমার সব চেঞ্জ হয়ে গেছে, উপর থেকে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে না, 5:04 বাজে। আর এমনি সমস্ত আমার হয়ে গেছে এদিকের কাজ। এবার যাব ডলকে পাহাড়ে দিতে কারণ ওর মাও যাবে দোকানে। 5টা বেজে গেছে, হয়তো জামা কাপড়গুলো ভাঁজ এখন করতে পারবো না, আমি পরে করব। আর যদি পারি এখন, যদি সময় হয়ে যায় তাহলে করে নেবো, আর যদি না হয় তাহলে পরে করব। তা দেখো বন্ধুরা, এই যে অনেক বন্ধুরা দেখো আজকে কতগুলো কেচেছি, এখনও অনেক আছে জানো বন্ধুরা উপরে, সেইগুলো আনিনি কারণ সেইগুলো ভিজে। আর দুপুর 12টার সময় জল এসেছিলো, তখন কেচেছি। আর দেখো তোমাদের দাদা গাজর নিয়ে এসছে, আর ডোরা আমার কভারটাকে কি করেছে দেখেছো, ফোনের কভারটা পুরো ছিঁড়ে দিয়েছে আমার। তার সঙ্গে একেবারে সেই সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসবো। এই যে দেখো বন্ধুরা, অনেক দিন পর কারেন্ট গেল সন্ধেবেলা, সন্ধে দিতে এসছি, আর সেই সময় অমনি কারেন্টটা চলে গেল। এখন কখন আসবে জানি না, বলতে পারছি না। এখন বেশিক্ষণ টাইম দেয় না, চলে আসে সঙ্গে সঙ্গেই কারেন্ট। আর এদিকে দেখো ওইখানে কাচারিগুলো রয়েছে, সেখানে গরম পেয়েছে, ডোরা ওখানে শুয়ে পড়েছে। আর এই যে আমাদের সন্ধে দেয়া হয়ে গেছে। দেখো আজকে প্রদীপটা মাজা হয়নি বলে মোমবাতি খেয়েই আমি সন্ধেটা দিলাম ঠাকুরের কাছে। বন্ধুরা ডলকে উপর থেকে নিচে নিয়ে এসেছি সন্ধে দেবো বলে। তা সন্ধে দিয়ে তারপরে ওকে নিয়ে যাব আবার উপরে। তা ও এখন বলছে আমি টিভি দেখবো, আমি টিভি চালিয়ে দিয়েছি। তাও বললাম কার্টুনটা দেখ, কার্টুন দেখবে না ও, ও নাচবে এখন গানের তালে তালে। ও টিভিতে দেখছে, দেখে ওই যে দেখেছো বন্ধুরা ওরমভাবে নাচছে সমানে। আর ও আমাকে বলছে তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো। ওই জন্য বন্ধুরা আমি ভিডিও করলাম। দেখো ও ও মোটামুটি ওই যে নাচ, যেই রকম নাচ দেখে সেরকম করার চেষ্টা করে। জানি না ওর কি ওর প্রতিভা আছে কি কিছু আছে, আমি জানি না, বলতে পারছি না। আর প্রচণ্ড দুষ্টু তো, আমরা সেগুলোকে আমরা হেসে উড়িয়ে দিই ওকে। আর এদিকে দেখো ডোরার ডোরা বিছানার মধ্যে একবার উঠছে আর একবার নামছে। ওরও মানে একদিকে এ দুষ্টুমি করছে, একদিকে ও দুষ্টুমি করছে। এই হয়েছে আমার, মানে এই নিয়ে থাকি আমি সারাদিন। তা দেখো বন্ধুরা সন্ধে দিয়ে আমি উপরে চলে গেছি ডলকে খাওয়াবো বলে। ডল আজকে বলছে বলে আমি একা একা রান্না করব বলে ও আমার হাত থেকে চামচ কেড়ে নিয়ে আমি কেলক্স ভিজিয়েছি ওকে খাওয়াবো বলে দুধ দিয়ে। আর ও রোজ সন্ধ্যাবেলা কেলক্স খায় দুধ দিয়ে ভিজিয়ে। আর ওদিকে দেখো বন্ধুরা ওকে খাইয়ে আমি নিচে নিয়ে চলে এসেছি। তারপরে নিচে নিয়ে এসে বসেছিলাম। আর এদিকে ডোরাকে দেখলে, ডোরা আমাকে পাহারা দিচ্ছে, আমি ডলকে পাহারা দিই আর ডোরা। বন্ধুরা খেলতে খেলতে ডলের ঠোঁটটা এমনভাবে ফেটে গেল সঙ্গে সঙ্গে, মানে কি বলবো, আসলে ডোরার কোনো দোষ ছিল না। ডোরা এমনি শুয়েছিল আর ওর নাচছিল, লাফাচ্ছিল, লাফাতে লাফাতে তারপরে ডোরা যেই দাঁড়িয়েছে, এবার ও সেই লাফিয়েছে, ওর মাথার মধ্যে থুতনিটা লেগেছে, লেগে ঠোঁটটা পুরো থেতো হয়ে গেছে। রক্ত থামাতে পারিনি কিছুতেই। আমার ছোটো জা এসেছিলো আমার কাছে, ছোটো জা এসে অনেক চিনি টিনি দিল, কিন্তু তাতেও ওর কমেনি। অনেকক্ষণ পর বরফ দিতে তারপরে কমলো। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, টাটা।